আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি ভারতের দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে বলেছে ক্রিকেট থেকে দূরে সরে যেতে। সাহসটা কত বড়! ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার যারা এখনো খেলছে, রোহিত শর্মা, বিরাট কোহলি, এই দুই কিংবদন্তিকে ব্রেট লি বলেছে ক্রিকেট থেকে দূরে সরে যেতে। এক প্রকারের হুমকি দিয়েছে ব্রেট লি। সাহসটা কি! প্রতিবারের মতো এবারও বর্ডার গাভাস্কার সিরিজের আগে জমে উঠেছে মূলত কথার লড়াই। কিছুদিন আগেই পন্টিং এর এক সমালোচনার পাল্টা জবাব দিয়েছিল ভারতীয় কোচ গৌতম গম্ভীর। এবার কথার লড়াইয়ে নেমেছে ব্রেট লি। অনেক ক্রিকেটার যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে তারা এখন করছে কি, ইউটিউব, ফেসবুকে সরগরম করে ফেলছে এবং ব্রেট লি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই মন্তব্যটা করেছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনে বর্তমানে এখন বর্ডার গাভাস্কার সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছে। এর ভেতরে তারা দুজনই একজনও ফর্মে নেই এবং সেই ফর্মে না থাকার সুযোগটাকে কাজে লাগিয়ে ব্রেটলি বলে দিল যে তোমরা ক্রিকেট থেকে দূরে থাকো, তোমরা দুজনই এখন টেকনিকের দিকে মনোযোগ দাও, টেকনিকের দিকে মনোযোগ দাও, কেন রান করতে পারছো না সেই দিকে মনোযোগ দাও। আসলেই কি ব্রেটলির সাহস আছে যে রোহিত এবং বিরাটের মতো এত বড় মানের দুই প্লেয়ারকে উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া, তাদেরকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলা? সত্যি ভাবা যায় না। এবং ব্রেটলি আরো বলেছে যে গত সিরিজে তারা দুজনেই 90 রান করেছে, যেটা তাদের সাথে একেবারেই যায় না। অর্থাৎ ব্রেটলি বলতে চেয়েছে তারা এখন ফ্রাস্ট্রেটেড এবং তারা হতাশগ্রস্ত, তারা রানের ভেতরে নেই। সুতরাং তারা ক্রিকেট থেকে একটু দূরে থাকুক, তাদের টেকনিক নিয়ে মনোযোগ দিক, কিভাবে রান করা যায়, ব্রেনটা ফ্রি রাখুক, তারপরে অস্ট্রেলিয়াতে এসে খেলুক। আরে বাহ রে বাহ! অস্ট্রেলিয়া বরাবরই আসলে ডোমিনেট করতে চায় এবং তারা কাউকেই মূল্যায়ন করতে চায় না। ছোট দল হলে তো কথাই নেই। চিন্তা করো বন্ধুরা, যেখানে ভারতের মতো দল অস্ট্রেলিয়ায় গেছে বর্ডার গাভাস্কার খেলতে, সিরিজ খেলতে, সেই সিরিজে ভারতের দুই প্লেয়ারকে নিয়ে টিটকেরি মারছে ব্রেটলি। ভারতের দুই প্লেয়ারকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে গেছে। সমালোচনা করেছে রিকি পন্টিং এর মতো ব্যাটসম্যান। মানে ভাবাই যায় না, মানে প্রাক্তন ক্রিকেটাররা এখন কথার জালে জড়াচ্ছে, যেমন খুশি টিটকেরি মারছে ভারতীয় প্লেয়ারদেরকে নিয়ে। তারা ভারতীয় প্লেয়ারদের কোনো সম্মানই দিতে চাইছে না। অথচ এই বর্ডার গাভাস্কার শেষ যে সিরিজটা ছিল সেখানে কিন্তু ভারত 3-2 ব্যবধানে জিতেছিল। 22 নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে। আসলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু ফর্মহীন আছে নিউজিল্যান্ড সফর থেকে এবং তারপরের থেকেই তাদেরকে নিয়ে বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছে। অথচ এই দুটো প্লেয়ারের রানে ফেরাটা তো সময়ের ব্যাপার। তাদের এত এত এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তারা কি দ্রুতই রানে ফিরতে পারবে না? অবশ্যই পারবে। অথচ তাদেরকে নিয়ে এখন হচ্ছে সমালোচনা একেবারে শেষ বয়সের দিকে। অর্থাৎ তারা আর ক্রিকেটই খেলবে কয় বছর? নাই 2-3 বছর ক্রিকেট খেলবে। তো সেই জায়গায় তাদের এই সমালোচনাটা সত্যি মানে খুবই হতাশাব্যঞ্জক এবং খুবই দুর্ভাগ্যজনক। বিশেষ করে যারা বছরের পর বছর ভারতকে সার্ভিস দিয়েছে, যারা বছরের পর বছর ক্রিকেট প্রেমী দর্শকদের সার্ভিস দিয়েছে, তারা হঠাৎ করে অফ ফর্মে যেতেই পারে। তার মানে কি এই তাদেরকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করতে হবে, কটাক্ষ করতে হবে, তাদেরকে আরো চাপের মুখে ফেলতে হবে? সব প্রশ্নের জবাব আসলে দিতে হবে ওই 22 গজে। আমি কিন্তু বন্ধুরা একেবারেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে বাজি ধরছি, তারা দুজনেই রানে ফিরবে এই অস্ট্রেলিয়া সফরে। তোমার কাছে কি মনে হয়, তারা দুজনেই কি আসলে রানে ফিরবে? ব্রেটলির কথার জবাব কি দিতে পারবে বিরাট এবং রোহিত? কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রোয়া চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।